পরে কনস্টিটিউশনে আছে যে আমরা একটা কমিটি ফর্ম করে রাখব, যেটা আমাদের অলরেডি করা আছে, এবং তাকে 48 ঘন্টায় কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। হ্যাঁ, লাপাত্তা থাকে না দিলে তার মানে আপনি জানেন যে আপনি যদি একটা কোর্টে কেস করছেন, আপনি যদি হাজিরা না হন, এটা রেজাল্ট তো আমার এক্সপ্লেন করার দরকার নাই। সেটাই কারণ আমাদের জানেন মিতু হচ্ছে আমাদের ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান। সো আমি তাদের সাথেও কথা বলছি, ওর ওর বাই দ্য বুকস উই গো, ইফ হি ডাজন্ট রিপ্লাই তাহলে এটার কনসিকুয়েন্স তো ওনাকে ওইটার প্রসেস আছে ওনার, তো আমরা সবাই জানি। আজকে যদি আমাকে পার্সোনালি আপনি গভর্নিং কাউন্সিল হিসাবে না কোয়েশ্চেন করেন, আপনি যদি আমাকে একটা প্লেয়ার হিসাবে কোয়েশ্চেন করেন, আমি তো বলবো যে উনি একটা বিরাট মিস্টেক করেছেন। এটা কিন্তু আমি বলছি এখনো ওদের সাথে করে অপরাধের, হ্যাঁ, মানে আমি ওই লেভেলে গেলাম না, ভদ্র ভাষায় বললাম মিস্টেক, কিন্তু কথাটা হচ্ছে এটা কোনো মানুষেরই এটা কাউকে ছোট করার রাইট নেই। না না, আমি চিনি, আবার আমি মিথ্যা কথা বলি না, আমি চিনি না। হ্যাঁ, কিন্তু কালকে বললাম তো, কালকে চিঠি পাঠানো হয়েছে, নিশ্চয়ই আমাদের পিয়ন আর এরা চিনি। প্রোটেক্ট হচ্ছে যে আপনি যে ক্রিকেট খেলাটা দেখছি, আমরা যে চিয়ার করতেছি বাংলাদেশ টিম, দেখেন হ্যাঁ উচিত, মানে আমার মেসেজ হচ্ছে ভাই আমরা সবাই কিন্তু কারো 100% দেয় কিন্তু ক্রিকেট মাঠে। আমাকে কেউ যদি বলে যে মিরাজ 100% দিচ্ছে না, আমি অ্যাজ এ ক্রিকেটার, এটা হইতেই পারে না। সো তারা দেশের জন্যে খেলে, ক্লাবের জন্যে খেলে, ফ্র্যাঞ্চাইজের জন্যে খেলে, এটা তাদের পেশা, কিন্তু এটা আবার তাদের নেশাও। কিন্তু এটা আপনার বুঝতে হবে যে ক্রিকেটার হয়েছে কিন্তু শুধু মানে হঠাৎ করে আপনি ক্রিকেটার হতে পারবেন না, একটা ন্যাচারাল ট্যালেন্ট। মানে আমি হাজারটা চেষ্টা করেও আমি মিরাজ হতে পারবো না কিন্তু, ঠিক আছে? তো সুতরাং আমাদের একটু ওপেন হার্ট নিয়ে সাপোর্টারদেরও দেখা উচিত, ওপেন হার্ট নিয়ে। কোনো দলের না, দে আর ক্রিকেটার্স, দে গিভ 100%, দে আর বাংলাদেশের অ্যাসেট, দে প্লে 100%, দে গিভ 100%। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের যে এক্সপেকটেশন যে একদিন ওয়ার্ল্ড কাপ জিতবো, একদিন এইসব, যেহেতু আমরা তো আন্ডার-19 পর্যন্ত এসছি ওয়ার্ল্ড কাপ নিয়ে, নিশ্চয়ই এটা সাকসেসফুল একদিন হবে। জিনিসটা হচ্ছে এটা নিয়ে আলাপ হয়েছে, আলাপ ওয়াজ ভেরি শর্ট। হ্যাঁ, এইখানে আপনি যদি ওদের চিঠিতে একটা খুব সুন্দর চিঠি দিয়েছে কিন্তু, যে দে হোয়াট দে হ্যাভ সেড, যে তারা কিন্তু আমরা যে অ্যাকশনগুলি নিয়েছি তারা অ্যাপ্রিসিয়েট করেছে। এইখানে একটা পার্সোনাল ব্যাপার একটা লোকে, কিন্তু আমরা সবাই বলেছি যে তার কলিগরা, এমনি তো উনি তো ওনাকে রিমুভ করা হয়েছে। আজ পর্যন্ত কোনো ডিরেক্টর আমি শুনিনি যে শোকজ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা এরকম রিমুভ হয়েছে। তো সুতরাং দুটা তো অলরেডি বাংলাদেশ রেকর্ড হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সো আমরা চেষ্টা করব ওদের সাথে যেটা কথা হয়েছে, যে আমরা সর্বাত্মক চেষ্টা করব ওনাকে বোঝানোর যে এটাকে আপনি শেষ করেন। এটা আমরাও মনে করি যে আপনি রং স্টেটমেন্ট দিয়েছেন এটাকে, কিন্তু ইন্ডিভিজুয়ালি যার ডিসিশন, তার ডিসিশন তো। প্রসেস কিন্তু বন্ধ হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কি, উনি যদি, আমি যে আজকে আমার কথা বলতে পারি, আজকে যদি আমি হইতাম, আমি দেখতাম প্রসেসের ব্যাপারের আগে আমি যদি কোনো মিস্টেক করে ফেলি, আমি কিন্তু বলতাম, আমার ক্যারেক্টারটা হচ্ছে আমি এসে বলতাম যে মিথুন, ছোট হোক ভাই, আই মেড আ মিস্টেক, আমি একটা ভুল করে ফেলছি। এইটা হলেই কিন্তু আজকে এই পর্যায়ে যাইতো না, এই পর্যায়ে যেত না কিন্তু, তাই না? আপনি তো ওনার গত এক সপ্তাহ ধরে নানান কমেন্টেই কিন্তু জিনিসটা দিন দিন বেড়েছে। এটা আমরা ওদের থেকে তখন স্টেপ নিয়েছেন, যখন উনি কমেন্ট করা শুরু করেছেন, আপনারা কি বলেছেন? কারণ ওই যে বলে না, বিন্দু বিন্দু জল সাগরতল করে তোলে, বলা হয়েছে প্রেসিডেন্ট নিজে, প্রেসিডেন্ট, আমি এটা কনফার্ম করি যে প্রেসিডেন্ট নিজে ওনাকে বলেছে, তারপরও শুনেন না। হ্যাঁ, উনি হয়তো ডিনাই করেছে, আমি এক জায়গায় দেখেছি ডিনাই করেছে, কিন্তু প্রেসিডেন্ট নিজে ওনাকে বলেছে। ওই আগের স্টেটমেন্টও তো কাম্য নয়। কেউ কমেন্ট করতে পারে ভাই, আমি কমেন্টের তো কাউন্টার দেওয়ার আমি কেউ না, তার মতামত আমার মতামত। হ্যাঁ, মিথুন জিজ্ঞেস করো। আমি আপনাকে বলেন যে আমার যে ফিকচার ছিল, আমি খুবই লাকি অ্যাজ আ সেক্রেটারি যে
গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি হিসাবে আমি লাকি যে যখন প্রবলেম হয়েছে প্লেয়াররা হেল্প করেছে এবং ফ্র্যাঞ্চাইজিরও হেল্প করেছে। আপনি জানেন যে আমাদের 2 দিন বন্ধ রাখা হয়েছিল শোক দিবসে। এটা তো আমরা একটা 3 বছর 3বারের একটা প্রাইম মিনিস্টারের কাছে এটা আমরা তো একটা মানে এটা তো আমাদের করণীয় যে খেলা ওনার ওই প্রাইম মিনিস্টারের ইস্যুটা আসতেছে না, যেমন এই যে আজকের ইস্যুটা আসলো বা না না আমি কি বলছি ওইটারই উত্তর দিই। ওইটার জন্য আমার হচ্ছে কি আমি আবার এই প্ল্যাটফর্মেই বলছি আমরা সরি চিটাগং দর্শকের কাছে, কারণ চিটাগং ফুল হাউস হয়। আমাদের কিন্তু লস হয়েছে চিটাগংয়ে না হওয়াতে, চিটাগং লস হয়েছে, কিন্তু আমাদের কোনো মতেই আমরা অ্যাডজাস্টের ওয়ে ছিল না, সেই জন্য একটা ভেন্যু কমাতে হয়েছে। আর আজকেরটাও তো ধরেন এটা যদি কালকে পরশু পর্যন্ত চলে যেত তাহলে কিন্তু আমাদের খেলা ক্যান্সেল করা ছাড়া উপায় ছিল না, উই কুড নট অ্যাডজাস্ট। সো এখন সবাই আমরা মনে করি এটা একটা ভালো ফিনিশিং হয়েছে।